আমি লক্ষ্য করে দেখেছি শীতকালে বিকালবেলা এলেই আমার মধ্যে, শুধু আমার মধ্যে না, আমার বরের মধ্যেও ওই খাবার ক্রেভিংসটা কেমন জানি বেড়ে যায়। সারাদিন হালকা পাতলা খেয়ে রইলাম, কিন্তু ওই ঠিক বিকেলের পর সন্ধ্যে থেকে মনে হয় যে কিছু একটা ভালো স্পেশাল খাই। চলুন দেখি আমার বরকে জিজ্ঞাসা করি ও কি খেতে চায়। ওই শুনছ, কি খাবে রাত্রে? আজকে কি করবে বলো দেখি। কি বলো, চটপট বলো। স্পেশাল কিছু হয়ে যাবে না? কি? চিকেন মোমো। চিকেন মোমো? তাই হবে? আর শুধু চিকেন মোমো? চিকেন মোমো, স্যুপ, চিকেন স্যুপ। ওকে, করে দেবো, কই বাদ নেই। যেমন বলা তেমনি কাজ। কিছুক্ষণের মধ্যেই চিকেন কিমা নিয়ে এসে হাজির করলো। প্রায় এখানে 600 মতো চিকেন কিমা ছিল ওই চিকেন মোমো আর চিকেন স্যুপের জন্য। তার সাথে আমি কিছু সবজি কেটে নিয়েছিলাম, যেমন বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, একটু ব্রোকলি, আর হলো বিনস, সাথে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি। ব্রোকলিটা অবশ্য আমি কেবলমাত্র স্যুপের জন্য ব্যবহার করেছি এখানে, আমি এটা মোমোর মধ্যে দিইনি। এবার আমি একটু সামান্য পরিমাণ ভিনিগার মিশিয়ে আর অল্প নুন দিয়ে 10 মিনিটের জন্য চিকেনটাকে জল দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। এরপর চিকেন স্টকটাকে আলাদা করে রেখে আমি হাতে করে ভালো করে স্ম্যাশ করে নিয়েছিলাম চিকেনগুলো। এরপর কিছুটা পরিমাণ করে সমস্ত সবজিগুলো, একমাত্র ব্রোকলি ছাড়া, আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এর সাথে দিয়েছিলাম 2 চামচ সয়া সস, আর হলো গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা আমি পরে অ্যাড করেছিলাম মেয়ের জন্য একটু তুলে নিয়ে, মেয়েটা তো খেতে পারবে না। এরপর আমি এক পাশে চিকেন স্টুটা বানাতে দিয়েছিলাম। চিকেন স্টুটা বানানোর জন্য প্রথমে একটা বোলকে গরম করে আমি বাটারকে মেল্ট করতে দিয়েছিলাম। এরপর দিয়েছিলাম আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কিন্তু ওইগুলোকে বেশি করে ফ্রাই করিনি, জাস্ট হালকা ফ্রাই হবে, তার মধ্যে বাকি সবজিগুলো দিয়ে নেড়েচেড়ে তার মধ্যে চিকেনটা দিয়েছিলাম। এরপর রেখে দেওয়া চিকেন স্টকটা দিয়ে আর সামান্য পরিমাণ নুন দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা বয়েল হতে দিলাম। ওই 5-10 মিনিট বয়েল হবার পর আমি চিকেনগুলো অ্যাড করে দিয়েছিলাম ওর সাথে। আরও 10-15 মিনিট বয়েল হবার পর আমি স্যুপের সাথে 1.5 চামচ মতো সয়া সস মিশিয়ে দিয়েছিলাম, সামান্য একটুখানি চিনি, পরিমাণ মতো নুন, আর আগে থেকে 2 চামচ কর্নফ্লাওয়ারকে জলে গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে দিয়েছিলাম। অনেকে এর সাথে টমেটো সসও অ্যাড করে, কিন্তু আমি এখানে অ্যাড করিনি। এবার আমি মোমোর জন্য ঝাল ঝাল যে চাটনিটা হয় টমেটো আর গার্লিকের, সেই গার্লিক টমেটোর চাটনিটা আমি বানিয়ে নিচ্ছি। তার জন্য ওই টমেটো আর 4টে টমেটো নিয়েছি এখানে, তার কিছুটা পরিমাণ গার্লিক মানে রসুন আর 2টো শুকনো লঙ্কাকে জলে সিদ্ধ করে নিয়ে সেটাকে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এরপরেতে আমি কিছুটা পরিমাণ বাটারকে মেল্ট করে পেস্টটা ঢেলে দিয়েছিলাম। পেস্টটা বেশ ঘন হয়ে এলে ওর সাথে আমি নুন, একটুখানি চিনি মিশিয়ে দিয়েছিলাম। এর সাথে অরিগ্যানো এবং টমেটো সসও মিক্সড করা যায়, আমি এসব কিছুই দিইনি। ওর সাথে বানিয়ে নিয়েছিলাম আমি কিছুটা পরিমাণ ধনেপাতার চাটনি। ধনেপাতার চাটনির জন্য এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা, আর ধনেপাতা অবশ্যই লাগবে। ধনেপাতার এই পেস্টের সাথে আমি নুন, সামান্য সর্ষের তেল আর লেবুর রস দিয়েছি। ও হ্যাঁ, টেস্টের জন্য আমি সামান্য চিনিও ওর সাথে মিক্সড করেছি। মাঝে মাঝে কি করি জানেন তো, এই সমস্ত কিছু জিনিস পেস্টটার সাথে মিশিয়ে ভালো করে এরপর আমি কড়াইয়েতে বাটার মেল্ট করে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিই। এটা হয় কি, তারপর স্টোর করে রাখবেন ফ্রিজে, এটা অনেক দিন খুব ভালো থাকে। এরপর আসল যেটা জিনিস, সেটা তো অবশ্যই মোমো তৈরি হচ্ছে। মোমোর জন্য আমি প্রায় এখানে 300 মতো ময়দা নিয়েছি, সামান্য একটুখানি তেল আর নুন
রিফাইন তেল ব্যবহার করেছি। এবার যেমন করে লুচির লেচি কাটা হয় সেরকম করে লেচি যেমন করে লুচি বানাই আমরা লুচিকে বেলি সেইভাবে বেলেছি একটা একটা করে। যত পাতলা করে বেলবেন ততই সুন্দর খেতে হবে, বেশি মোটা মোটা হলে ভালো লাগে না খেতে। মোমোর পুরটা তো আগে থেকে বানিয়ে রেখেছিলাম। এবার ওই লুচির লেচিগুলোর মধ্যে একটু করে মোমোর পুর দিয়ে মোমোর আকার গঠন করে নিয়েছিলাম। এবার যেই পাত্রটিতে তৈরি করব সেই পাত্রতে ভালো করে রিফাইন তেল ভালো করে বুলিয়ে নিয়ে ওই মোমোগুলোকে বসিয়ে দিলাম। দেখুন আমি এখানে দুটো ফুটো এরকম আমার পাত্র রয়েছে, ওই দুটো ফুটো পাত্রতেই আমি মোমোগুলোকে একবারে বসিয়েছি, ঠিক যেরকম করে সিদ্ধ পিঠে করা হয়। এরপর এগুলো ভাপে সিদ্ধ হতে আমি 25 থেকে 30 মিনিট রেখেছিলাম। দেখুন কেমন সুন্দর তৈরি হয়ে গেছে মোমো, তার সাথে স্পেশাল 2 রকমের চাটনি আর সাথে চিকেন স্যুপ। বন্ধুরা আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই তার লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন।